ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। কখনো কি এমন হয়েছে যে একজন বিবাহিত নারী আপনার সামনে এমন কিছু আচরণ করছে যেটা দেখে আপনি বুঝতেই পারছেন না যে সে আসলে কি বোঝাতে চাইছে? হয়তো সে আপনার দিকে একটু বেশিই তাকাচ্ছে, হয়তো কথা বলার সময় একটু বেশিই হাসছে, কিংবা এমন কিছু করছে যেটা স্বাভাবিকের চেয়ে একটু আলাদা মনে হচ্ছে। আপনি মনে মনে ভাবছেন, এটা কি আমার দিকে ইন্টারেস্ট নাকি সে এমনিতেই এরকম? দেখুন, মানুষের মন পড়া সহজ কাজ না, কিন্তু সাইকোলজি আমাদের বলে যে মানুষের শরীর কখনো মিথ্যা বলে না। মুখে যতই সে লুকাতে চাক, তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিকই সব বলে দেয়। বিশেষ করে যখন একজন বিবাহিত নারী কারো প্রতি আকৃষ্ট হন, তখন তিনি সচেতনভাবে হয়তো সেটা প্রকাশ করেন না, কিন্তু তার অবচেতন মন মানে সাবকনশিয়াস মাইন্ড কিছু নির্দিষ্ট সংকেত বারবার পাঠাতে থাকে। আর এই সংকেতগুলো যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে আসলে কি হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 9টি সাইকোলজিক্যাল সাইন শেয়ার করব যেগুলো একজন বিবাহিত নারী আকৃষ্ট হলে বারবার করতে থাকেন। এগুলো কোনো বানানো গল্প না, এগুলো পিওর সাইকোলজি এবং বডি ল্যাঙ্গুয়েজ সায়েন্সের উপর ভিত্তি করে বলা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ সতর্কতামূলক কথাও বলবো, যেটা না জানলে আপনি বিপদে পড়তে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথম সাইনটি হলো চোখের যোগাযোগ মানে আই কন্ট্যাক্ট। এটাকে সাইকোলজিস্টরা বলেন দ্য উইন্ডো টু দ্য সোল, অর্থাৎ আত্মার জানালা। সাধারণত একজন বিবাহিত নারী যখন কোনো পুরুষের সাথে কথা বলেন, তখন তিনি স্বাভাবিক মাত্রায় চোখে চোখ রাখেন। কিন্তু যখন তিনি কারো প্রতি আকৃষ্ট হন, তখন চোখের আচরণে একটা স্পষ্ট পরিবর্তন আসে। তিনি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে আপনার চোখের দিকে তাকিয়ে থাকবেন। আর মজার ব্যাপার হলো, আপনি যখন হঠাৎ তার দিকে তাকাবেন, দেখবেন তিনি চট করে চোখ সরিয়ে নিচ্ছেন, আবার কিছুক্ষণ পরে আবার তাকাচ্ছেন। সাইকোলজিতে এটাকে বলে কি গেজ অ্যাভার্শন প্যাটার্ন। এটা মানুষ তখনই করে যখন সে কারো প্রতি আগ্রহী কিন্তু ধরা পড়তে চায় না। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন কারো প্রতি রোমান্টিক আকর্ষণ অনুভব করে, তখন তার চোখের পিউপিল বা তারারন্ধ্র স্বাভাবিকের চেয়ে 45% পর্যন্ত বড় হয়ে যায়। এটা সম্পূর্ণ অবচেতন প্রতিক্রিয়া, এটা কেউ ইচ্ছা করে নিয়ন্ত্রণ করতে পারে না। ধরুন, আপনি অফিসে বসে কাজ করছেন। আপনার এক বিবাহিত সহকর্মী আছেন। আপনি খেয়াল করলেন যে তিনি বারবার আপনার দিকে তাকাচ্ছেন। আপনি তাকালে চোখ সরান, আবার কিছুক্ষণ পর তাকান। মিটিংয়ে যখন আপনি কথা বলেন, তিনি একদম মনোযোগ দিয়ে আপনার চোখের দিকে তাকিয়ে শোনেন, যেটা অন্যদের ক্ষেত্রে করেন না। এটা একটা শক্তিশালী সাইন। দ্বিতীয় সাইন হলো প্রক্সিমিটি মানে কাছে আসার প্রবণতা। সাইকোলজিতে প্রক্সেমিক্স নামে একটি থিওরি আছে, যেটা এডওয়ার্ড টি হল প্রথম প্রস্তাব করেন। এই থিওরি অনুযায়ী প্রতিটি মানুষের চারপাশে কিছু অদৃশ্য জোন থাকে। পাবলিক জোন হল 12 ফুটের বেশি দূরত্ব। সোশ্যাল জোন হল 4 থেকে 12 ফুট। পার্সোনাল জোন হল অর্ধ 1 থেকে 4 ফুট। আর ইন্টিমেট জোন হল অর্ধ 1 ফুটের কম দূরত্ব। সাধারণত মানুষ তার ইন্টিমেট জোনে শুধুমাত্র খুব ঘনিষ্ঠ মানুষকেই ঢুকতে দেয়। এখন যদি একজন বিবাহিত নারী বারবার আপনার কাছে এসে দাঁড়ান, কথা বলার সময় অপ্রয়োজনীয়ভাবে কাছে আসেন, আপনার পাশে এসে বসেন যেখানে অন্য জায়গাও ফাঁকা আছে, তাহলে বুঝবেন তিনি অবচেতনভাবে তার পার্সোনাল স্পেস আপনার সাথে শেয়ার করতে চাইছেন। এটা সচেতনভাবে হয় না বেশিরভাগ সময়। তার ব্রেইন অটোমেটিক্যালি তাকে সেই ব্যক্তির কাছে নিয়ে যায় যার প্রতি তিনি আকৃষ্ট। বাস্তব উদাহরণ দিই। ধরুন, একটা পার্টিতে অনেক মানুষ আছে, কিন্তু সেই নারী বারবার আপনার কাছে এসে দাঁড়াচ্ছেন, আপনার সাথে কথা খুঁজে বের করছেন, আপনার গ্রুপে এসে জয়েন করছেন। এটা কোনো কাকতালীয় ঘটনা না, এটা তার অবচেতন মনের সিগন্যাল। তৃতীয় সাইন হলো টাচ মানে স্পর্শ। এটা বডি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে শক্তিশালী সংকেতগুলোর একটি। সাইকোলজিতে এটাকে বলে হ্যাপটিক কমিউনিকেশন। যখন একজন বিবাহিত নারী কারো প্রতি আকৃষ্ট হন, তখন তিনি ছোট ছোট অজুহাতে স্পর্শ করতে থাকেন। হয়তো কথা বলার সময় আপনার হাতে বা কাঁধে হালকা করে টাচ করলেন, হয়তো হাসির ছলে আপনাকে ধাক্কা দিলেন, হয়তো আপনার জামার কলার ঠিক করে দেওয়ার ভান করলেন। এই ধরনের ছোট ছোট স্পর্শ আসলে তার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম থেকে আসে। যখন কেউ কারো প্রতি আকৃষ্ট হয়, তখন স্পর্শের মাধ্যমে ব্রেইনে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যেটাকে বলে বন্ডিং হরমোন বা লাভ হরমোন। নিউরোসাইকোলজিস্ট শেলি গেবেল তার গবেষণায় দেখিয়েছেন যে আকর্ষণের সময় মানুষের মধ্যে কিথোজ হাঞ্জার তৈরি হয়, মানে স্পর্শের ক্ষুধা।
এটা এতটাই শক্তিশালী যে মানুষ নিজেও বুঝতে পারে না কখন সে অপরজনকে স্পর্শ করে ফেলছে। তবে এখানে একটা সতর্কতা, কিছু মানুষ স্বভাবগতভাবেই বেশি স্পর্শপ্রবণ হন। তাই শুধু এই একটি সাইন দেখেই সিদ্ধান্তে পৌঁছাবেন না, অন্যান্য সাইনের সাথে মিলিয়ে দেখতে হবে। চতুর্থ সাইনটি অনেক সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী। একজন বিবাহিত নারী যখন কারো প্রতি আকৃষ্ট হন, তখন তিনি সেই ব্যক্তির প্রতি একটা বিশেষ ধরনের যত্ন দেখাতে শুরু করেন। হয়তো তিনি জিজ্ঞেস করবেন, আপনি খেয়েছেন কিনা? আপনার শরীর খারাপ হলে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়বেন। আপনার ছোটখাটো পছন্দ মনে রাখবেন। আপনি কখনো কোনো কথা বলেছেন সেটা হুবহু মনে রাখবেন। সাইকোলজিতে এটাকে বলে সিলেক্টিভ অ্যাটেনশন বিয়াসকে। যখন কেউ কারো প্রতি আকৃষ্ট হয়, তখন তার মস্তিষ্ক সেই ব্যক্তির সাথে সম্পর্কিত সব তথ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করে। একই অফিসে আরও 10 জন মানুষ অসুস্থ হতে পারে, কিন্তু তিনি শুধু আপনার অসুস্থতার খবর নেবেন। এটা কাকতালীয় না, এটা তার মস্তিষ্কের পক্ষপাতিত্ব। ইভলিউশনারি সাইকোলজি বলে যে নারীরা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তাদের মধ্যে নার্চারিং ইনস্টিংক্ট কিংবা লালন পালনের প্রবৃত্তি সেই ব্যক্তির দিকে নির্দেশিত হয়। এটা তাদের বায়োলজিক্যাল প্রোগ্রামিংয়ের অংশ। পঞ্চম সাইন হল প্রিনিং বিহেভিয়ার, মানে সাজসজ্জামূলক আচরণ। এটা প্রাণীজগতেও দেখা যায়। পাখিরা সঙ্গী আকৃষ্ট করতে পালক ফুলিয়ে রাখে, ময়ূর পেখম মেলে। মানুষও ঠিক একইভাবে আকৃষ্ট ব্যক্তির সামনে নিজেকে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করতে চায়। একজন বিবাহিত নারী যদি আপনার প্রতি আকৃষ্ট হন, তাহলে তিনি আপনার সামনে বারবার কিছু কাজ করবেন। চুল ঠিক করবেন, ওড়না বা কাপড় সামলাবেন, ঠোঁটে জিভ বোলাবেন অবচেতনভাবে, আয়নায় নিজেকে দেখবেন। আপনার সাথে দেখা হওয়ার আগে একটু বেশি সেজেগুজে আসবেন। ডিসমন্ড মরিস, বিখ্যাত বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ, তার বই দ্য নেকড এপ কিয়ে দেখিয়েছেন যে এই প্রিনিং বিহেভিয়ার সম্পূর্ণ অবচেতন। মানুষের প্রাচীন মস্তিষ্ক বা রেপটিলিয়ান ব্রেইন থেকে এই আচরণ নিয়ন্ত্রিত হয়। ব্যক্তি নিজেও জানে না সে কেন বারবার চুল ঠিক করছে বা পোশাক সামলাচ্ছে। আপনি যদি খেয়াল করেন যে একজন নারী শুধু আপনার সামনে এই কাজগুলো বেশি করছেন, অন্যদের সামনে স্বাভাবিক থাকছেন, তাহলে এটা একটা স্পষ্ট ইঙ্গিত। ষষ্ঠ সাইনটি খুবই কমন, কিন্তু মানুষ সাধারণত এটাকে উপেক্ষা করে। সেটা হলো অতিরিক্ত হাসি। আপনি হয়তো খুব সাধারণ একটা কথা বললেন, মজার কিছুও না, কিন্তু তিনি এমনভাবে হাসছেন যেন আপনি পৃথিবীর সবচেয়ে মজার কথা বলেছেন। আপনার যে কোনো কথাতেই তিনি হাসেন। আপনার জোকস, যেগুলো আসলে অতটা মজার না, সেগুলোতেও তিনি প্রাণ খুলে হাসেন। সাইকোলজিস্ট জেফরি হল তার 2015 সালের গবেষণায় দেখিয়েছেন যে হাসি আসলে আকর্ষণের সবচেয়ে নির্ভরযোগ্য সূচকগুলোর একটি। তার গবেষণায় দেখা গেছে, মানুষ যখন কারো প্রতি আকৃষ্ট হয়, তখন সেই ব্যক্তির কথায় হাসার প্রবণতা 70% পর্যন্ত বেড়ে যায়। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সব হাসি সমান না। আসল হাসি চেনার উপায় হল খিদাচেন স্মাইল ঘে। এই হাসিতে শুধু ঠোঁট না, চোখও হাসে। চোখের পাশে ছোট ভাঁজ পড়ে, যেটাকে বলে ক্রাউস ফিড। যদি তিনি আপনার দিকে তাকিয়ে এই ধরনের হাসি দেন, তাহলে বুঝবেন এটা আসল ভান না। উল্টো দিকে, যদি শুধু ঠোঁটে হাসি থাকে কিন্তু চোখ নিষ্প্রাণ থাকে, তাহলে সেটা সোশ্যাল স্মাইল বা সৌজন্যমূলক হাসি। সপ্তম সাইনটি অনেক গভীর। একজন বিবাহিত নারী যখন কারো প্রতি আকৃষ্ট হন, তখন তিনি ধীরে ধীরে তার ব্যক্তিগত জীবনের কথা শেয়ার করতে শুরু করেন। হয়তো তিনি বলবেন তার বিয়ের জীবনে কি সমস্যা হচ্ছে, স্বামীর সাথে সম্পর্ক কেমন, তিনি কতটা একা অনুভব করেন। তার মনের কথা কাউকে বলতে পারেন না। এই ধরনের ব্যক্তিগত কথা তিনি যখন আপনার কাছে বলেন, তখন বুঝতে হবে তিনি আপনাকে তার ইনার সার্কেল খেয়ে ঢুকিয়ে নিচ্ছেন। সাইকোলজিতে এটাকে বলে সেলফ ডিসক্লোজার গে। আর্থার অ্যারনের বিখ্যাত 36 কোয়েশ্চেনস টু ফল ইন লাভ পরীক্ষায় দেখা গেছে যে ব্যক্তিগত তথ্য শেয়ার করার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দ্রুত গভীর বন্ধন তৈরি হয়। যখন একজন নারী তার বৈবাহিক জীবনের সমস্যা আপনার কাছে শেয়ার করেন, তখন আসলে তিনি অবচেতনভাবে আপনার সাথে একটা ইমোশনাল বন্ড তৈরি করছেন। এটাকে সাইকোলজিতে ইমোশনাল ইনফিডেলিটি এর প্রাথমিক পর্যায়ে বলা হয়। শারীরিক সম্পর্কের আগে ইমোশনাল কানেকশন তৈরি হয়, আর এই ব্যক্তিগত তথ্য শেয়ার করা তার প্রথম ধাপ। অষ্টম সাইন হল ডিজিটাল আচরণ। আজকের যুগে সোশ্যাল মিডিয়া মানুষের মনের আয়না। যদি একজন বিবাহিত নারী আপনার প্রতি আকৃষ্ট হন, তাহলে তিনি আপনার সোশ্যাল মিডিয়া পোস্টে নিয়মিত লাইক, কমেন্ট করবেন। আপনার পুরনো ফটোতেও হঠাৎ লাইক আসবে।
মানে তিনি আপনার প্রোফাইল ঘাঁটছেন, যেটাকে ইংরেজিতে বলে স্টকিং। তিনি আপনাকে রাতে মেসেজ করবেন, ছোটখাটো অজুহাতে কথা শুরু করবেন। এই ছবিটা কোথায় তোলা? বাগু, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম, কি এই ধরনের মেসেজ? সাইবার সাইকোলজিস্ট মেরি আইকেন তার গবেষণায় দেখিয়েছেন যে ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ অনেক বেশি সাহসী হয়ে ওঠে। সামনে যেটা বলতে পারে না, মেসেজে সেটা বলে ফেলে। এটাকে বলে অনলাইন ডিসইনহিবিশন এফেক্ট। তাই একজন বিবাহিত নারী হয়তো সামনাসামনি খুব স্বাভাবিক আচরণ করবেন, কিন্তু অনলাইনে তার আচরণ সম্পূর্ণ আলাদা হবে। আপনি যদি খেয়াল করেন যে তিনি রাত 12টায়ও অনলাইনে আছেন এবং আপনার মেসেজের সাথে সাথে রিপ্লাই দিচ্ছেন, তাহলে বুঝবেন তিনি আপনার জন্য জেগে আছেন। নবম এবং শেষ সাইনটি হল ঈর্ষা। এটা সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে নিশ্চিত সাইনগুলোর একটি। যদি একজন বিবাহিত নারী আপনার প্রতি আকৃষ্ট হন, তাহলে তিনি আপনাকে অন্য কোনো নারীর সাথে দেখলে অস্বস্তি বোধ করবেন। হয়তো তিনি সরাসরি বলবেন না, কিন্তু তার আচরণে পরিবর্তন আসবে। হয়তো জিজ্ঞেস করবেন, ওই মেয়েটা কে ছিল, অথবা তুমি তো আজকাল ওর সাথে অনেক কথা বলো, কিংবা আপনি অন্য কোনো নারীর প্রশংসা করলে তিনি মুড অফ করে ফেলবেন। ইভলিউশনারি সাইকোলজিস্ট ডেভিড বাস তার গবেষণায় দেখিয়েছেন যে ঈর্ষা আসলে একটি কিমেড গোয়ার্ডিং কি মেকানিজম। যখন কেউ কারো প্রতি আকৃষ্ট হয়, তখন তার মস্তিষ্ক সেই ব্যক্তিকে নিজের হিসেবে দেখতে শুরু করে। অন্য কেউ কাছে এলে ব্রেইনের অ্যামিগডালা থেকে হুমকির সংকেত আসে, যেটা ঈর্ষা হিসেবে প্রকাশ পায়। মজার বিষয় হল, এই ঈর্ষা নিজেও লুকোতে পারেন না বিবাহিত নারী, কারণ এটা আসে লিম্বিক সিস্টেম থেকে, যেটা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। প্রেফ্রন্টাল কর্টেক্স দিয়ে যতই চেষ্টা করুন লুকাতে, ঈর্ষার ছোট ছোট লক্ষণ বেরিয়ে পড়ে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই সাইনগুলো জানার পর আপনার কি করা উচিত? প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল, এই জ্ঞান কখনোই কোনো বিবাহিত নারীকে এক্সপ্লয়েট করার জন্য ব্যবহার করবেন না। এটা শিক্ষামূলক কন্টেন্ট, কোনো ম্যানিপুলেশন গাইড না। দ্বিতীয়ত, একজন বিবাহিত নারীর প্রতি আকর্ষণ বোধ করা বা একজন বিবাহিত নারীর কারো প্রতি আকৃষ্ট হওয়া, এটা মানবিক প্রবৃত্তি। কিন্তু সেই আকর্ষণের উপর কাজ করা বা না করা, সেটা আপনার নৈতিক সিদ্ধান্ত। মনে রাখবেন, তার একটা পরিবার আছে, সন্তান থাকতে পারে, একটা সংসার আছে। তৃতীয়ত, অনেক সময় মানুষ ভুল পড়ে। স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ আচরণকে অনেকে রোমান্টিক ইন্টারেস্ট মনে করে ফেলে। তাই শুধু একটা বা দুটো সাইন দেখেই সিদ্ধান্তে পৌঁছাবেন না। কমপক্ষে 5 বা 6টি সাইন একসাথে থাকলে তখন বলা যায় যে সেটা শুধু বন্ধুত্ব নয়, এর বাইরে কিছু আছে। চতুর্থত, যদি আপনি বুঝতে পারেন যে একজন বিবাহিত নারী আপনার প্রতি আকৃষ্ট, তাহলে সবচেয়ে ভালো কাজ হলো সম্মানজনক দূরত্ব বজায় রাখা। তাকে অপমান করবেন না, কিন্তু এমন কোনো সংকেতও দেবেন না যে আপনিও ইন্টারেস্টেড। সীমারেখা বজায় রাখুন। পঞ্চমত, সাইকোলজি আমাদের শেখায় মানুষকে বুঝতে, ম্যানিপুলেট করতে না। এই জ্ঞান ব্যবহার করুন নিজেকে সচেতন রাখতে, অন্যকে শোষণ করতে নয়। তো বন্ধুরা, এই ছিল 9টি সাইকোলজিক্যাল সাইন যেগুলো একজন বিবাহিত নারী আকৃষ্ট হলে বারবার করতে থাকেন। আবারও বলছি, এগুলো সাইকোলজি এবং বডি ল্যাঙ্গুয়েজ সায়েন্সের উপর ভিত্তি করে বলা। এটা কোনো সর্বজনীন সত্য নয়, প্রতিটি মানুষ আলাদা এবং প্রতিটি পরিস্থিতি আলাদা। আমি চাই আপনারা এই জ্ঞান দায়িত্বশীলভাবে ব্যবহার করুন। মানুষের বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারা একটা দক্ষতা, কিন্তু সেই দক্ষতা ভালো কাজে ব্যবহার করা আপনার দায়িত্ব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন। কমেন্টে জানান আপনাদের মতামত। আর এই ধরনের সাইকোলজি ভিত্তিক কন্টেন্ট নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। আজকের মতো এটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মানুষকে সম্মান করুন। আল্লাহ হাফেজ।